উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 28শে অক্টোবর শহীদের যে পথ চলা ফ্যাসিবাদী প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে তারা যে তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশে সেই স্মৃতিকে অমলিন করে রাখার জন্য ইসলামী ছাত্র শিবির এই আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটি দিয়েছেন উন্মুক্তভাবে জাতির সামনে সত্যগুলো উপস্থাপন করার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ছাত্র শিবিরের শহীদ ভাইদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা ফ্যাসিবাদী আমলে শহীদ হয়েছেন। জুলাইয়ের বিপ্লবে যে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন তাদের সকলের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত থাকে কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর যন্ত্রণাটা হয় না, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করেন এবং নাজ নিয়ামতে পরিপূর্ণ করে দেন। 2006 সালের 28শে অক্টোবর তখন আমাদের হয়তো অত বোঝার সুযোগটা হয় নাই, বয়সে ছোট ছিলাম, কিন্তু তৎকালীন সময় আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেখানে আমাদের এই ঘটনাগুলো আমাদের শিক্ষকদের কাছে যখন আমরা শুনেছিলাম আমাদের শরীর আঁতকে উঠেছিল। এবং এই দৃশ্যগুলো যখন লগি বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে এই পল্টনের মতো জায়গায় মানুষকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো মারা হচ্ছিল, এরপরে ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৎকালীন সময়ের মানুষ রূপী অমানুষ বাপ্পাদিত্য বসু সেই লাশের উপরে দাঁড়িয়ে যখন নৃত্য করেছিল তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। টেলিভিশনে যখন এই দৃশ্য দেখাচ্ছিল বারবার আমাদের চোখে আঙুল দিয়ে বলছিল এইগুলা তোমরা দেখো না, তোমরা সহ্য করতে পারবা না। এত নিষ্ঠুর এবং নির্দয়ভাবে সেদিন এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ঈদের পরবর্তীতে যখন জোট সরকার ক্ষমতা ছেড়ে দিচ্ছিল এবং ক্ষমতা ছেড়ে দেওয়ার এই শিপমেন্টে জামাত ইসলামী যেহেতু সেই ক্ষমতার অংশীদারি ছিল, তারা সেই বিদায়ী প্রোগ্রামের আয়োজন করেছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানেই মূলত সন্ত্রাসী আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই ফ্যাসিবাদী কায়দার প্রবক্তা যিনি বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে তখন নিরস্ত্র মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হামলা করে ঢাকা শহরে এই পল্টনেই সেদিন 6 জন ভাই শাহাদাত বরণ করেছিল। আমরা সেই রক্তের ঋণ হয়তো তখন পরিশোধ করতে পারি নাই, আমাদের বুকে ফোপা কান্না ছিল, বুক ফাটা আর্তনাদ ছিল, আমাদের কথাগুলো আমরা তখন বলতে পারিনি। আমরা মামলা করেছিলাম, তখন 2 বছর সেনা শাসন চলছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন চলছিল। অদৃশ্য কারণে আওয়ামী লীগ যখন সে সময় ক্ষমতা এসেছিল সেই মামলার কার্যক্রম তারা স্থগিত করে দিয়েছিল। তারা মনে করেছিল তারা এখান থেকে নিস্তার পেয়ে যাবে এবং তারা তাদের এই যে রক্তের উপরে দাঁড়িয়ে তাদের সরকার গঠন এবং এই যে সেদিনের 28শে অক্টোবরের যে ঘটনাটা তারা ঘটিয়েছিল, এরপরে 2টা বছর এখানে সেনা শাসন ছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের এই শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি ফ্যাসিলিটেট হয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে তারা আতাত করেছিল এবং একটা ডিজিটাল কনস্পাইরেসি করে, ডিজিটাল কারচুপি করে 2008 সালে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা ক্ষমতা দখল করেছিল। বাংলাদেশের মানুষ তখন থেকেই ভোটাধিকার তারা হারিয়ে ফেলেছিল। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমিডামির নির্বাচন, দিনের নির্বাচন রাতে হওয়া, এরপরে তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গুম করা, আয়না ঘরে নিক্ষেপ করা, এরপরে তাদেরকে হত্যা করা, তারপরে ধর্ষণের মহাকাণ্ড তারা ঘটিয়েছিল। ক্যাম্পাসগুলোতে তারা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তাদের বিরুদ্ধে যখনই কেউ কথা বলতে আসতো তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন থেকেও ওই মানুষদেরকে তখন বিচ্ছিন্ন করে দেওয়া হতো। বিরোধী দলের উপরে চরম দমন নিপীড়ন করা হয়েছিল এবং শুধুমাত্র এক ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি রোষানলের মুখে পড়েছিল এই ফ্যাসিবাদী হাসিনা। তাদের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে প্রতিবন্ধকতা মনে করত, এখনও সে করে, এবং এই প্রতিবন্ধকতা দূর করার জন্য 2006 সালের 28শে অক্টোবর সংগঠিত করে 6 জন ভাইকে শহীদ করেছে। এরপরে 2009 সাল থেকে টানা 101 জন ভাইকে ইসলামী ছাত্র শিবিরের শহীদ করেছে এই আওয়ামী লীগ। অসংখ্য ভাইকে গুম করেছে। গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখেছেন, সেখানে গুম কমিশনের রিপোর্টে তালিকা দেয়া হয়েছে, একটা মাত্র ছাত্র সংগঠনের তালিকা সেখানে স্থান পেয়েছে, তাও 2য় নম্বর অবস্থানে।
সেখানে ইসলামী ছাত্র শিবিরের নাম এসেছে 31% গুমের ঘটনা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে। এক ইসলামী ছাত্র শিবিরের হয়েছে দ্বিতীয় অবস্থানে 31%। কিন্তু আমরা দমিয়ে যাই নাই, আমরা আমাদের কর্মসূচি চালিয়েছি। 1 বছরের জন্য আমাদের কাউন্সিলিং ব্যতীত ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড চলে নাই। প্রতি বছরই ইসলামী ছাত্র শিবিরের 31শে ডিসেম্বর হলে নতুন নির্বাচন হয়েছে, নতুন নেতৃত্ব আমরা বাছাই করেছি। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আল্লাহর রহমতে এই সংগঠন তার ইমানি জজবা দিয়ে এত গুমের ঘটনা, এত শাহাদাতের ঘটনা, আমাদের তো প্রায় 10,000-এর উপরে মামলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের নামে। সেখানে প্রায় 5 লক্ষের অধিক আসামি করা হয়েছিল। আমাদের ভাইদের ছাত্রজীবন শেষ করতে দেয় নাই। ইয়াং ছাত্ররা কেবল ইউনিভার্সিটিতে এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে, তারা নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, টাকনুর উপরে প্যান্ট পরে, সত্য কথা বলে, সালাম দিয়ে চলে, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে। এই শব্দগুলো দিয়ে আইডেন্টিফাই করা হতো সে শিবির করে। যারা আমাদেরকে ধ্বংস করে দিতে চায় তারাই একটা সময় এই পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যায়। তারা আমাদেরকে মনে করেছিল এরকমভাবে আমাদেরকে শহীদ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে এই দমন, নিপীড়ন, গুম, হত্যাযজ্ঞ চালিয়ে ক্যাম্পাসগুলোতে আমাদের কাজ করতে দেয় নাই। একমাত্র ছাত্র সংগঠন যার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত আমাদের কোনো দপ্তর, অফিস আমরা চালাতে পারি নাই। এক জায়গায় বসে কোরআন তালিমের আয়োজন করলে আমাদেরকে ধরে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিত, জঙ্গি মামলা দিয়ে আমাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর জেলের মধ্যে আটকে রাখতো। মিথ্যা মামলায় আসামি করে আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছিল। মা বাবা যখন মরে যায়, সন্তান কারাগারে, একবারের জন্য তাকে তার বাবা মায়ের চেহারা দেখার জন্য জামিনে তাকে মুক্তি দেওয়া হতো না। এত জুলুম নির্যাতনের পথ মারিয়ে এই সংগঠন আজ একটা শক্ত বলয়ের উপরে, কাঠামোর উপরে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট পরবর্তী আমাদের সেই সুযোগটা দিয়েছেন। ফ্যাসিবাদী চিরতরে বিদায় নিয়েছে। শহীদ শিপনের রক্ত কথা বলেছে, শহীদ মাসুমের রক্ত কথা বলেছে, শহীদ ফয়সালের রক্ত কথা বলেছে। আলহামদুলিল্লাহ, তাদের এই রক্ত এটা প্রথম আর শেষ রক্ত নয়। পৃথিবীর ইতিহাসে এটা সাক্ষী দেয়, জমিনে যত বেশি রক্ত ঝরেছে, মুসলমান যত বেশি রক্ত ঝরিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে সিক্ত করেছেন। আর এই জমিন থেকে আল্লাহ তার ফুলগুলোকে বাছাই করে নেন। ওয়াত্তাখিযু মিনকুম শুহাদা, আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে আমি কিছু কিছু বাছাই করব শহীদ হিসেবে। কাদেরকে বাছাই করেন? বাগানের সবচেয়ে উৎকৃষ্ট ফুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে তাদেরকে নিয়ে গিয়েছেন। আমরা যখন বাবা মায়ের কাছে, শহীদের বাবা মায়ের কাছে শহীদদের ব্যাপারে গল্প শুনি, আমরা হতবাক হয়ে যাই। তাদের ডায়েরি যখন খুলে আমরা দেখি, তারা যেন আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত হতেন। তারা শহীদ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন যে শাহাদাতের মৃত্যু যেহেতু সর্বশ্রেষ্ঠ মৃত্যু, হে রব তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। এভাবে তারা কামনা করত। শাহাদাত লাভ করার জন্য এই মায়ের উদর থেকেই আমরা জন্মগ্রহণ করি। সুতরাং আমাদেরকে যদি কেউ চোখ রাঙায়, আমাদেরকে যদি কেউ থামিয়ে দিতে চায়, তাহলে আমরা বলি তমাশার ঘোর আধারে আমরা সূর্য হয়ে জ্বলে উঠতে পারি। আমাদেরকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো আমরা বিস্ফোরিত হয়ে উঠি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে শক্তিশালী করবেন।